কিছু চাইতে এসেছো? আমার দেওয়ারও নেই নেওয়ারও নেই, চলে যাও। একই কথা এখানেও বলেছে, চলে যাও, আমার কাছে কেন এসেছো? আমি তো গোপাল, সব গোবিন্দ, একমাত্র গোবিন্দই হাত পেতে আছে। দেখবেন প্রত্যেকটি দেব দেবী অভয় মুদ্রা দিয়ে আছে, দেওয়ার জন্য তারা রেডি। তো গোবিন্দ হাত পেতে আছে, আমাকে দাও। শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। তখন বললেন, কি কারণে এসেছো তোমরা? কিছু চাইতে এসেছো? আমার দেওয়ার কিছু নেই, চলে যাও। যদি তোমার স্বামীরা দেখে ফেলে তোমাদের কিন্তু আর গ্রহণ করবে না, চলে যাও। ও, তোমরা বাধা পেয়েছো তারপরেও এসেছো? ভয় নেই, তোমরা চলে যাও, তোমাদের স্বামীরা তোমাকে সাদরে গ্রহণ করবে, চিন্তা করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, বরঞ্চ আগের থেকে এখন বড় আহ্লাদ দিয়ে রাখবে, চলে যাও। ব্রাহ্মণ পত্নীরা বলছে, এখানে কিন্তু রাধারানী বলেছিল কপট, চতুর, আর ব্রাহ্মণ পত্নীরা বলছে তুমি প্রভু, তোমার মুখে কথা শোভা পায় না। আরো উচ্চমানের কথা হয়ে গেছে, প্রভুর মুখে কথা শোভা পায় না, দাসকে কৃপা করাই প্রভুর কর্ম। এখানে ব্রাহ্মণ পত্নীরা এই কথা বলেছে। আর আমরা রাশি শুনেছি কি, চতুর বস্ত্র হরণ করার সময় মনে ছিল না, আমাদেরকে টেনে এনে কাঁদাচ্ছ, কিন্তু এখানে কিন্তু তা হয়নি। ব্রাহ্মণ পত্নীরা শান্ত ভাবে গোবিন্দকে বলছে, তুমি প্রভু, তুমি জগদীশ্বর, তুমি রক্ষাকর্তা, তুমি ছাড়া কেউ নেই, তুমি একমাত্র সম্বল, আমাকে রক্ষা করো। এই ভেবে কৃষ্ণ হয়তো ভেবেছিল যে রাধা রানী গোপীদের থেকেও হয়তো এরা চরম ভক্ত। ভুল হয়ে গেল। গোবিন্দ দেখলেন, শেষ সময় কি করলো, ব্রাহ্মণ পত্নীরা বলল, প্রভু আমাদের গৃহে আর গ্রহণ করবে না, তুমি যদি আমায় গ্রহণ না করো কে করবে গ্রহণ? যখন আশ্বাস দিল কৃষ্ণ, চলে যাও, গ্রহণ করবে, তখন ব্রাহ্মণ পত্নীরা বলল যে করবে তো। কৃষ্ণ অভয় দিলেন, করবে। শেষ, ভজন শেষ, চলে গেল তারা। যে যখন চলে গেল, এখানে ভাগবতের কর্তাও নীরব, তিনিও ভাবেননি এমন কিছু হতে পারে। যখন গৃহে চলে গেল তখন তাদের জ্ঞান ফিরেছে যে তারা প্রাণপতি পেয়েও হারিয়ে ফেললো। আমরাও তাই ফেলেছি। দেখবেন যখন আমরা ঘুমিয়ে থাকি, ওই ঘুমের মধ্যে ঘুমন্ত সময়টুকু কোথায় থাকি ভেবে দেখেছি কখনো? স্বপ্ন দেখি, ওটা আলাদা বিষয়, কিন্তু ঘুমন্ত সময়টুকু কোথায় থাকি? গোবিন্দের আশেপাশেই থাকি, কিন্তু ওই যে প্রাণপতি হারিয়ে ফেলার মতো। ব্রাহ্মণ পত্নীরাও হারিয়ে ফেললো। ঘরে ফেরার পর তাদের স্বামী তাদের সাদরে গ্রহণ করলো, তাদেরকে বন্দনা করলো এবং নিজেদের আক্ষেপ ব্যক্ত করলো। প্রাণ গোবিন্দকে বলল, প্রভু তুমি রক্ষা করো, আমাদের ভুল ক্ষমা করে দিও। আরো বিস্তারিত অনেক আছে, সময় হয়ে গেছে তো আর বলার মতো নাই। তো শেষে আমার একটি নিবেদন ভক্ত চরণে। আমি বয়সেও ছোট, জ্ঞানেও ছোট, আমার মামনি আমাকে এই ব্যাসাসনে বসার মতো একটি সুযোগ করে দিয়েছে। আপনাদের চরণে আমার একটি নিবেদন, এই মানিকগঞ্জে আমি দীর্ঘ 10 বছর ধরে আসছি, কীর্তনে আসি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, যে কোনো পরিস্থিতিতে যেন আমি ভক্ত সঙ্গ বঞ্চিত না হই। আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, তার কারণে আমার এই পথে আসা। আমি এমন ছিলাম না, আমার মা আমাকে এ পথে নিয়ে এসেছে। আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন। আমার তো কোনো যোগ্যতা নেই, বা যে কোনো পুণ্য ফলে হয়তো তার গর্ভে এসেছিলাম, কিন্তু গোবিন্দের কাছে একটি নিবেদন, প্রভু যদি আর মানব কুলে আবার জন্ম দাও, এমন মায়ের গর্ভে জন্ম হয়, যে মায়ের গর্ভে জন্ম নিয়ে হা গোবিন্দ বলার সৌভাগ্য
আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর এমন সাধুর বাজার মিলাতে পারে। আমার মামনির জন্য আশীর্বাদ করবেন, সে যেন ভক্ত সঙ্গ করতে পারে, সে যেন সর্বদা আপনাদের পাশে থাকতে পারে, তার জন্য আশীর্বাদ